মাইক আটকাচ্ছিল, হুমকি দিচ্ছিল, দিচ্ছিল, এটা তো প্রমাণ করে দিচ্ছে যে এখানে গণতন্ত্রটা কোন জায়গায় আছে। কি দিবস আমরা উদযাপন করেছি? পশ্চিমবাংলার বিধানসভায় সম্মানীয় অধ্যক্ষ স্যারের উদ্যোগে তিনি রেজুলেশন নিয়ে এসেছিলেন। আমিও সেখানে বলার সুযোগ পেয়েছি, তৃণমূলও বলেছে, বিজেপিও বলেছে, আজকেও বলছে। আজ দুদিনের প্রোগ্রাম ছিল। তা তৃণমূল বিজেপি একে অপরের দোষ দেখাচ্ছিল, গণতন্ত্র নাই, গণতন্ত্র নাই, অনেক কথা বলছিল। আমার যখন বলার সময় এসেছিল, কেন্দ্র রাজ্য কেউ আমার মানে রাজ্য পশ্চিমবাংলা আমার শত্রু নয়, দেশও আমার শত্রু নয়, সবাই আপন। আমরা ইউনিয়ন অফ স্টেট থাকি, আমরা এক একটা ইউনিয়নের মধ্যে পড়ছি, এক একটা রাজ্য। তো কোথায় গণতন্ত্র বেশি কোথায় গণতন্ত্র কম সেটা নিয়ে ব্যাখ্যা দেওয়ার তো আমার সময় ছিল না। কিন্তু সংবিধানের মূল্যবোধের কথা কয়েকটা বলেছি। শেষের সময় বলেছিলাম একটা কথাই, যে কোথায় কত গণতন্ত্র আছে যদি সঠিকভাবে দেখা যায়, বিরোধীদের সাথে কারা কেমন আচরণ করছে সেটা পর্যালোচনা করলেই কোন জায়গায় গণতন্ত্রটা কত বিরাজমান, সংবিধানের ভ্যালুকে কিভাবে এক্সপ্লেন করা হচ্ছে, কিভাবে সংবিধানের মর্যাদাকে মানে যথেষ্ট প্রোটেক্ট করা হচ্ছে, সেটা বোঝা যাবে। তো আপনাদের মাইক আটকাচ্ছিল, হুমকি দিচ্ছিল, দিচ্ছিল, এটা তো প্রমাণ করে দিচ্ছে যে এখানে গণতন্ত্রটা কোন জায়গায় আছে। গণতন্ত্র আজকে সারা বাংলায়, সারা দেশে বিপন্ন। তো গণতন্ত্রকে রক্ষার জন্যই আজকে আমাদেরকে এই রাজনীতির ময়দানে আসতে হয়েছে রাজনৈতিকভাবে। আর স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠানের গণতন্ত্রকে রক্ষার জন্য, সেখানকার শিক্ষার পরিবেশকে ধরে রাখার জন্যই তো স্টুডেন্ট ফ্রন্ট তৈরি হয়েছে। যেগুলো অরাজকতা আছে, অন্যায় আছে, সেগুলোকে বন্ধ করে সুন্দর সমাজ ব্যবস্থা দেবে। যেই সমাজ ব্যবস্থাতে বিরোধী পক্ষ বা আপনার নিজের পক্ষ বলে কিছু থাকবে না, অন্যায়কে অন্যায়, সাদাকে সাদা, কালোকে কালো হিসাবে দেখবে। সেই জন্যই তো আমাদের স্টুডেন্ট ফ্রন্ট আনিসের হাত ধরে পথ চলা শুরু করেছে। এই ধরনের বাধা বিপত্তির সম্মুখীন হতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়াতে, এগুলোকে আমরা কাটিয়ে উঠবো। এরই তো নাম জীবন। সারা জীবন যদি সমতল ভাবে চলেন, সারা জীবন যদি বাধা ছাড়া চলেন, তাহলে আমার তো মনে হয় সে জীবনটা ঠিকঠাক ইউটিলাইজ হলো না, মানে এনজয় হলো না। যখন সামনে বাধা বিপত্তি আসবে, সামনে অন্যায় হবে, প্রতিবাদ করবেন, প্রতিরোধ করবেন, সাবিতদের মতো ছেলেদেরকে ধরে জেলে দীর্ঘক্ষণ ডিটেন করে রাখবে, এটাই তো ভালো লাগবে যে না আমি কিছু করছি, শাসক আমাকে ভয় পাচ্ছে। আর একটা কথা আপনাদের বলি, যারা আমাদের ছাত্ররা আছেন এখানে, যখনই আপনাকে নিয়ে চর্চা হবে, যখনই আপনাকে নিয়ে আলোচনা হবে, যখনই দেখবেন আপনার প্রোগ্রামকে আটকানোর জন্য এই মাইক বন্ধ, হ্যান ত্যান, এইসব ধুমকি চুমকি হবে, আপনি নিশ্চিত থাকবেন আপনি সঠিক পথে আছেন। যারা এই সমাজে থেকে সমাজকে কুলসিত করার চেষ্টা করছে, তাদের গায়ে জ্বালা লাগছে, সেই জন্য আপনাকে ডিস্টার্ব করার চেষ্টা করছে। আপনার রাস্তা সঠিক আছে। তাই আমি ধন্যবাদ জানাই স্টুডেন্ট ফ্রন্টকে। নানান বাধা বিপত্তিকে উপেক্ষা করে আজকে তাদের তৃতীয় বার্ষিকী, প্রতিষ্ঠা বার্ষিকী তারা উদযাপনের একদম শেষ লগ্নে এসে পৌঁছেছে। আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকী থেকে আমি সর্বপ্রথম স্মরণ করব আমাদের এই ছাত্র ইউনিট তৈরি করার যিনি প্রধান কারিগর ছিলেন, আমাদের মধ্যে নাই, রাষ্ট্র তার ষড়যন্ত্রের শিকারে, ষড়যন্ত্রতে আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছে। আমাদের সকলের ভালোবাসার পাত্র ছিলেন আনিসকে, অর্থাৎ আনিস খানকে আমি এই মঞ্চ থেকে স্মরণ করছি। আমি আরো এই মঞ্চ থেকে স্মরণ করছি, কিছুদিন পূর্বেই সমাজের জন্য ঠিক আনিসের মতোই অন্যায় দেখে চুপ থাকতে পারেনি, প্রতিবাদ করেছিল। আরজিকর মেডিকেল কলেজে যেভাবে সিন্ডিকেট রাজ কন্ট্রোল করেছিল, সেটার হাত থেকে রোগী পরিষেবা থেকে শুরু করে ওটির মধ্যে যে মৎস্য যে সমস্ত অন্যায় হতো, ডুপ্লিকেট মেডিসিন থেকে শুরু করে যত রকম অন্যায় হতো, তার প্রতিবাদ করতে গিয়ে আমরা আমাদের কারো মেয়ে, কারো দিদি, কারো বোনকে আমরা হারিয়েছি। তাই আমাদের সকলেরই ডক্টর যিনি ছিলেন এবং সমাজ গড়ার কারিগর বলে মনে করি, একটা পার্ট অফ আওয়ার সোসাইটি ডক্টরকে, তো তিনি অর্থাৎ সেই তিলোত্তমাকে আমরা, দিদিকে আমরা আমাদের মঞ্চ থেকে স্মরণ করছি। দেখুন, আমি সময় স্বল্প, আমার আগে যারা বক্তব্য দিয়েছেন ম্যাক্সিমাম মাস্টার সাহেব এবং রাজনৈতিকভাবে তারা অনেক বেশি। কুতুব ভাই ছাত্র ইউনিয়ন করে এসেছেন, দীর্ঘদিনের লড়াকু নেতা,
একদম ছাত্র ইউনিয়ন করেছে। কারণ আমার আমার বড় ভাই জানেন উনিরা এক ক্লাসমেট ছিলেন, সেই সুবাদে কুতুব ভাইদেরকে দেখতাম। দীর্ঘদিন ধরে তারা রাজনীতি করেছেন। বিশ্বজিৎ দীর্ঘদিনের রাজনীতিবিদ। আমাদের মাহিদা তো মাস্টারদেরকে রাস্তায় নামিয়ে নিয়ে এসে সরকারের এই চাকরি যে চুরি করেছে তার বিরুদ্ধে কিভাবে লড়তে হয় সেটা দেখিয়েছে। আর আমাদের তাপস বাবু তো প্রায় 40 বছর অভিজ্ঞতা, আর মাস্টার সাহেবের তো যতটাই ব্যাখ্যা করবেন ততটাই কম হবে, কারণ তার যে এক্সপিরিয়েন্স সে নিয়ে আপনাদেরকে বলেছে। আমি আশা করব যে কথাগুলো বলেছে আপনারা সেইগুলোকে নিশ্চিতভাবে শ্রবণ করেছেন এবং বাস্তব জীবনে প্রয়োগ করতে হবে। যদি বাস্তব জীবনে প্রয়োগ না করেন তাহলে এরকম হাজার দিন কনভেনশন হবে, হাজার দিন প্রোগ্রাম হবে, অনেক আলোচনা হবে, কিছুই লাভ হবে না। লক্ষ্য আমাদের কি করতে হবে? বাস্তবে প্রয়োগ করতে হবে। তাই আমিও গুটি কয়েক কথা বলবো। সর্বপ্রথম আমি বলবো শিক্ষা ব্যবস্থা নিয়ে। আজকে পশ্চিমবাংলার শিক্ষা ব্যবস্থা কোন জায়গায় চলে গিয়েছে আপনারা বলুন। একটা সময় ছিল অনার্স কে পাবে না পাবে এত কম্পিটিশন, রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটির বা বিভিন্ন ইউনিভার্সিটিতে ফরেনারদের জন্য কিছু সিট রিজার্ভ থাকতো। ওই সিট স্বাভাবিকভাবে অনার্সে না চান্স পেলে ফরেনাররা না ওই সিটকে বুক করলে ওই সিট ডোনেশন দিয়েও নিত। আর আজকের ডেটে দেখুন হাতে তো কম বেশি সবার গুগল আছে, অ্যান্ড্রয়েড সেট আছে, বিভিন্ন সার্চ ইঞ্জিন আছে, সেখানে গিয়ে সার্চ করুন যে আজকে একাধিকবার নোটিশ করছে একাধিক কলেজ ইউনিভার্সিটি লেভেলে থেকে যে আবার সিট খালি আছে, ভর্তির বিজ্ঞপ্তি দিচ্ছে। তাহলে আমাদের পড়ার মানটা কোথায় যাচ্ছে এবং এত অনীহা কেন? অনীহার কারণ হচ্ছে রাজ্য সরকার, অনীহার কারণ হচ্ছে সিস্টেম। কারণ দেখছে কিভাবে 1000 দিন, 1200 দিন, 850 দিন শিক্ষিত ছেলেরা রাস্তায় বসে আন্দোলন করছে, চাকরি নাই, মেধা বিক্রি হচ্ছে, মেধা চুরি হয়ে যাচ্ছে, অবৈধ পন্থাতে মেধাকে কিনে নিচ্ছে। সেই জন্য ছেলেরা আজকে উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার মানসিকতা হারাচ্ছে। এটাতে লাভ লস কি আছে? সরকার পক্ষ লাভ আছে, আমরা যারা প্রতিবাদী আমরা দেখছি এটা লস আছে। কারণ দেখুন আপনি সরকারি চাকরি পাবেন কি পাবেন না তার থেকে বড় কথা, আপনি আমি যদি উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারি, সামাজিক শিক্ষায় শিক্ষিত হতে পারি, শিক্ষা মানে বিদ্যালয় শিক্ষার সাথে সাথে ইউনিভার্সিটি কলেজের সাথে সাথে সামাজিক শিক্ষাও কিন্তু আমাদের গ্রহণ করতে হবে। না হলে কি হবে জানেন? আপনি দেখবেন এরকম অনেক শিক্ষিত পাওয়া যায়, সেই সমস্ত শিক্ষিতকে আমি ধিক্কার জানাই। হয়তো একটা টোটোতে উঠেছে বা অটোতে উঠেছে, ড্রাইভারকে আমি মাস্টার্স করেছি বা আমি একটা চাকরি করছি তুই তুকারি সম্বোধন করে কথা বলে। সেই ড্রাইভার, টোটো ড্রাইভার বা অটো ড্রাইভার বা রিক্সা চালক কিন্তু আপনি সম্বোধন করে চলে। হয়তো রিক্সা চালকের কাছে, টোটো ড্রাইভারের কাছে আপনার ডিগ্রি নাই, কিন্তু সামাজিক ডিগ্রিটা তার কাছে আছে, তার সামাজিক শিক্ষা থাকার জন্য সে আপনি সম্বোধন করছে। আর ওই ওনার কাছে ইউনিভার্সিটি ডিগ্রি আছে কিন্তু সামাজিক শিক্ষার অভাবের ফলে এটা হচ্ছে। তাই আমি অনুরোধ যে দুটো শিক্ষায় লাগবে, সামাজিক এবং সাথে সাথে আমরা যে পুঁথিগত বিদ্যা অর্জন করছি, যেটা বলছিলাম। তো আজকে মানুষ এত অনীহা হচ্ছে কেন? এই পরিকাঠামোকে আমরা আমাদের ধ্বংস করা হচ্ছে। এটা সুকৌশলে হচ্ছে, এটা ভাববেন না যে অস্বাভাবিক কিছু, এটা স্বাভাবিক। এরা ভেবে চিন্তে এটাকে ধ্বংস করছে। এজন্যই যত এটাকে ধ্বংস করতে পারবো ততই কি হবে, এদের যে লক্ষ্যে এরা এগিয়ে যেতে পারবে। এদের লক্ষ্য